আমি দেখাবো খুবই অল্প মশলা সাধারণভাবে কিভাবে রোস্ট রান্না করা যায়। তো আমি এখানে 3 পিস রোস্ট নিয়েছি, ব্রয়লার মুরগি নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ এবং দিয়ে দিব একটু লবণ। তো দেওয়ার পরে আমি এটা একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখন আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই রোস্টগুলো বেজে নিচ্ছি। একটু হালকা একটু বেজে নিলে রোস্টটা ভালো হয়। তো আমার রোস্টটা ভাজা হয়ে গেছে। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আমি এখানে অল্পই দিয়েছি, বেশি দেই নাই। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে নিচ্ছি। এবার আমি 6টা লং এবং 3টা এলাচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো দেওয়ার পরে এটা আমি 1 মিনিট একটু মেখে নিচ্ছি মশলাটার সঙ্গে তেলটা। এখন আমি 2 চামচ পেঁয়াজ দিয়ে দিব এবং এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে ভালো করে 1 মিনিটের মতো একটু মেখে নিচ্ছি। এখন আমি এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে মশলার মধ্যে কোনো পানি ছিল না তাই আমি অল্প দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা দিলে রোস্ট অনেক ভালো হয়, খেতে ভালো লাগে। তো দেওয়ার পরে এখানে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছে তেল খুবই কম হয়েছে, তাই আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা আরও 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। তো এখন আমি 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর যেহেতু আমি দই দেই নাই এই জন্য আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি, কারণ আমি দুধ দিয়ে রোস্টটা রান্না করছি। তো দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। দেখেন তেলটা ছেড়ে দিছে। তো এখন আমি এখানে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি হাফ, যেহেতু এখানে আমি 3 পিস এই জন্য। আর একটু পানি দিয়ে এখন মশলাটা আমি আরও 2 মিনিট কষিয়ে নিব। তেলটা ছেড়ে দিছে, দেখুন কষাতে কষাতে আমি এখানে টোটাল 3 মিনিট কষিয়েছি মশলাটা। আমি এখানে এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে এখন যে আমি রোস্টটা বেজে রেখেছিলাম সেই রোস্টটা দিয়ে দিচ্ছি। আর রোস্টের মধ্যে ডিম দিলে ভালো হয়, এজন্য আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা অপশনাল, বাট আমার কাছে ভালো লাগে ডিমটা। আমি এখন ডেকে রেখে দিব 2 মিনিট। তো 2 মিনিট অন্তর অন্তর সেটা নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবার ডেকে রেখে দিব। এখন আমি এখানে 3 মিনিট জাল দেওয়ার পরে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি টোটাল এখানে 20 মিনিটের মতো রোস্টটা রান্না করেছি। এখন একটু ঘন হয়ে আসছে পরে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 2-3 মিনিট এখানে রান্না করব। বেরেস্তা দিলে রোস্টের মধ্যে সবসময় ভালো লাগে খেতে। তো আমারটা হয়ে গেছে, দেখেন আমি টোটাল মিলে 20 মিনিট রান্না করেছি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি রোস্টটা কত ভালো হয়েছে। এই যে দেখেন, এভাবে রান্না করলে আশা করি অল্প মশলায় অল্প উপকরণ দিয়ে রান্না করতে পারবেন মজাদার রোস্ট। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।